আমিও দেবী সীতাকে দর্শন করতে চাই। আমাকেও সঙ্গে নিয়ে চলো। দেখো, আমি রন্ধন কার্যে নিপুণ, সমস্ত পথও আমি জানি, আর সারা জীবন এই অঞ্চলেই অতিবাহিত করেছি আমি। সবার কি বক্তব্য? নিজেদের মতামত দিন। আপনি মিথিলাবাসী, আপনার তো আমাদের সাথে যাওয়াই উচিত। যা সকলের মত সেটা আমারও মত। আচ্ছা, তার মানে বৌদির কথার ওপর আর কথা বলেন না আপনি, তাই না? আর এবার চলো, না হলে লব দাদা বলবে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আরে আপনিও চলুন, সবাই মত দিয়েছে তো, কিন্তু আপনাকে রক্ষা করার দায়িত্ব আমরা নিতে পারবো না। মনে থাকে যেন, আমাদের ওপর এমনিতেই অনেক দায়িত্ব আছে। এত বছর ধরে এই জঙ্গলেই কাটাচ্ছি, আমি আত্মরক্ষা করতে পারবো। অস্ত্র ছাড়া কি করে রক্ষা করবেন? নিজের পা দিয়ে যেখানেই মনে হবে ভয়, সেখান থেকে পালিয়ে গেলেই হলো, কি তাই না? এখানে তো দুটো রাস্তা, কোন দিকে যাব দাদা? ত্রিবেণী ধামে যাওয়ার সঠিক পথ জানেন আপনি? অবশ্যই, ত্রিবেণী ধাম এখান থেকে উত্তর দিকে, কিন্তু পথে অনেক নদী, অনেক পর্বত পড়বে, অনেক সময় লাগবে পৌঁছতে। উচিত হবে যদি আমরা পূর্ব দিক দিয়ে যাই। এই অশ্ব তো পূর্ব দিকে যাচ্ছে, ত্রিবেণীর দিকে নয়। হে অশ্ব, এইদিকে চলুন। মহারাজের আদেশ, আমাদের ত্রিবেণী ধামে যেতে হবে। না, যজ্ঞের অশ্বকে কখনো মারতে নেই মূর্খ। এক্ষুনি যাও আর রাজকুমার শত্রুঘ্নকে এটা জানাও যে অশ্ব নিজের পথ পরিবর্তন করেছে, ও পূর্ব দিকে যাচ্ছে। ওনাকে গিয়ে বলো যাতে উনিও সেদিকেই আসেন। যাও, তাড়াতাড়ি যাও। যথাজ্ঞা সেনাপতি। এই নিন। আপনি মিথিলাবাসী না? আর আপনার পিতা রাজদূত বললেন, তাহলে আপনি আমার পিতা ত্রিকাল শর্মাকে নিশ্চয়ই চেনেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা তো একসাথে অধ্যয়ন করেছিলাম বাল্যকালে গুরুকুলে। বিবাহের পরে এক কন্যার জীবন আর গৃহ কত বদলে যায় না। খুব মনে পড়ে আমার পিতার কথা। পড়াই উচিত। যে গৃহে জন্ম হয়েছে সেই গৃহ ছেড়ে আসা সহজ নাকি? কিন্তু তাদের কথা ভাবো যারা কখনো পিতার সঙ্গ লাভ করেনি। কি দুর্ভাগ্য তাদের। আরে আর কতক্ষণ সময় লাগবে ভোজন প্রস্তুত হতে? পাত্র থেকে তো ধোঁয়া বেরোচ্ছে। আপনি ভোজন প্রস্তুত করছেন নাকি যজ্ঞ করছেন? যতক্ষণ ধরে আপনি ভোজন প্রস্তুত করছেন, এতক্ষণে তো আমি খেয়ে হজম করে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ, এই তো তৈরি হয়ে গেছে ঋষি কুমার। ত্রিবেণী ধাম তীর্থে স্নান করার মাহাত্ম্য হল, যখন অশ্ব ৩ নদীর পবিত্র জল থেকে বেরিয়ে আসে তখন দেবতা সমস্ত প্রজাদের তাদের পাপ থেকে মুক্তি দেন। দেবতারা যখন অশ্বকে ত্রিবেণীর থেকে দূরে নিয়ে যাচ্ছেন তখন অবশ্যই আমাদের কার্য আরো কঠিন হতে চলেছে। আমাদের সর্বশক্তি দ্বারা
সেই অশ্বকে অনুসরণ করতে হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বাঁচাও, 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 বাঁচাও। ধনী ওই দিক থেকে আসছে। পালাও, 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 পালাও। ওরা মনে হয় বিপদে আছে। বাঁচাও, 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 বাঁচাও। আরে আপনারা কি বলবেন? আপনারা এত ভয় পেয়ে আছেন কেন? কোথায় পালাচ্ছেন বলুন না। আমাদের গ্রামকে কোনো রাক্ষসের মায়া ঘিরে নিয়েছে। সবাই কোনো বিচিত্র রোগে আক্রান্ত হচ্ছে। আমরা ঋষি হরিতকে খুঁজছি, কারণ ওনার কাছেই এই রোগের প্রতিকার আছে। আচ্ছা ঠিক আছে, জল নিয়ে এসো ওনাদের জন্য। আপনারা সবাই আমাদের সঙ্গে আসুন। পূর্বে অবস্থিত পরেশি গ্রামে আবার আসরিক রোগ ছড়াও। আমার মায়া তোমাদের সঙ্গে আছে। এত ধোঁয়ার মধ্যে দিয়ে তো কিছু দেখতেই পাচ্ছি না দাদা। দাদা, না না, ওদের তীর মারবেন না। এদের প্রতিকার করা সম্ভব। এরা মলিন আত্মার নিয়ন্ত্রণে আছে। এরা মানুষদের রক্তের পিপাসু। লব, কুশ, ঋষি হরিত ওনাদের কি প্রতিকার দিয়েছিলেন? ওই পর্বতের মধ্যে বিশেষ ঔষধি পাওয়া যায়। সেই ঔষধি দিয়েই ঋষি হরিত এদের প্রতিকার করেছিলেন। আপনি আমাদের উপগুরু আর বৌঠান প্রসূতার সঙ্গে ঋষি হরিতের কাছে যান। আমরা ঔষধি নিয়ে আসছি। আর মহাশয় আপনি বাঁচাও, বাঁচাও, পালাও, 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 পালাও,
বলেছিলাম না, এনার অস্ত্র হলো এনার পা। যেখানে ভয় করবে সেখান থেকেই পালিয়ে যাবে। আগে আমাদের ওদের আটকাতে হবে, না হলে আমরা চলে যেতেই ওরা আশেপাশের অন্য গ্রামে আক্রমণ শুরু করে দেবে। এবার কি করব দাদা? যদি এরা অসুর হতো তাহলে লক্ষণ রেখা টেনে এদের সীমা বেঁধে দিতাম, কিন্তু এরা তো কেউ অসুরও নয়। তুমি সব সময় না বুঝেই সঠিক বুদ্ধি দিয়ে দাও কুশ। অসুর নয় তো কি হয়েছে, আমরা ওদের চারপাশে একটা অভিমন্ত্রিত রেখা তো টানতেই পারি, তাই না? যারা অশুভ হয় তারা সব সময় শুদ্ধতাকে, পবিত্রতাকে ভয় পায়। এরা সেই অভিমন্ত্রিত রেখাকে পার করতে পারবে না কুশ। আপনারা তাড়াতাড়ি যান, সোমকর্ণ, কুশ, চলো। হে মাতা তমসা, আপনারা সব নদীরা ভগিনী এই ধরিত্রীতে চারিদিকে উপস্থিত আপনারা, আমি অনুরোধ করছি মাতা, আমার পুত্রদের সঠিক পথ দেখাতে, ওদের রক্ষা করতে, ওদের সহায়তা করুন। ওদের প্রভুর উপর ওদের অটুট শ্রদ্ধাকে বজায় রাখতে ওদের সহায়তা করুন মাতা। जलनीता पूजनं महानदी देवतानां यथा सर्वाणि দেবী সীতা, प्रीयन्ते तथा तामसः। जलनीता पूजनं महानदी देवतानां यथा सर्वाणि नद्यः प्रीयन्ते तथा तामसः। ভূমির প্রতিটি নদী জানে যে আপনি ভূমিকন্যা, ভূমিজা, আর আপনার সন্তানদের সুরক্ষা আমাদের দায়িত্ব। মাতা, ত্রিবেণী ধামের সকল নদী আপনার পুত্রদের আশীর্বাদ করতে উপস্থিত হবেন। আমরা যেহেতু নিজে থেকে কোনো পাত্রে পৌঁছই না, তাই আপনার পুত্রদের আমাদের আশীর্বাদ লাভ করার জন্য স্বয়ং নদীতে এসে স্নান করতে হবে। আপনাকে শত কোটি প্রণাম মাতা। আপনার কথা আমার মনে আশার প্রদীপ জ্বালিয়েছে। তাড়াতাড়ি চলো, এই অশ্ব তো পর্বতের দিকে যাচ্ছে। এখানে অশ্ব কেন, আমরা নিজেদেরই রক্ষা করতে পারবো না। তাড়াতাড়ি চলো। সংকল্প নিয়েছি মাতা সীতাকে খুঁজে বের করার, আর একান্ত আশা হলো যজ্ঞের অশ্বদের বাঁধার। আদেশ পেয়েছি স্বর্ণকমল নিয়ে আসার। প্রস্তুত হয়েছি ওনাদের রক্ষা করার জন্যে। দাদা, এ কেমন ধাঁধা? এই ধাঁধার প্রশ্ন একটাই কুশ, আশা। আর যদি ভগবান বাল্মীকি এই আদেশ দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সব কার্য এক জায়গায় গিয়েই যুক্ত হবে। অশ্ব? অশ্ব?
ওর মাথায় তো ছাতা আছে, এটা আবার অশ্বমেধের অশ্ব। ওই দেখো দাদা, রাক্ষস মনে হচ্ছে, অশ্বর জন্য এসেছে। চালাও তীর আর করে দাও এদেরকে পরাস্ত। ওই দেখো, ওরা সৈনিক, আর আমরা সৈনিকদের আক্রমণ করতে পারবো না। কিন্তু অশ্বের জন্য মাত্র এই কজন সৈনিক? নিশ্চয়ই সেনাদের বড় দল পেছনে আসছে, আমাদের তাদের মুখোমুখি হতে হবে। সময় কম আছে দাদা, আমাদের ওষুধও আনতে হবে আর স্বর্ণ কমলও। যদি ওরা জানতেই না পারতো যে ওই অশ্ব আমাদের কাছে পৌঁছে গেছে, তাহলে কত ভালো হতো। আমি ওই বালকদের মনে একটি বীজ বপন করেছি, একটি চিন্তা যে সংসারে এমন পিতাও আছেন যিনি তার সন্তানদের সহায়তা করতে কখনো আসেননি। তুলসীকৃত রামায়ণ তুলসীদাস দ্বারা রচিত রামায়ণের গুজরাটি সংকলন, যেটি সপ্তদশ শতাব্দীতে কবি প্রেমানন্দ স্বামী সংকলিত করেছিলেন। কুশ, সোম, আশেপাশের গ্রাম থেকে একটা অশ্ব আনো, আমরা অশ্ব বদলে দেব। আর যতক্ষণে ওরা এই রহস্য ভেদ করবে, ততক্ষণে যজ্ঞের অশ্ব আমরা নিয়ে চলে যাব। ঠিক আছে, তুমি এই অশ্বের দিকে নজর রাখো, হ্যাঁ। আমি অন্য অশ্ব নিয়ে আসছি। আমি তো অশ্বদের সাথে কথাও বলতে পারি, ও আমার কথা ঠিক বুঝে যাবে। অশ্ব পেয়ে গেছি, এবার গিয়ে শ্রীরামকে প্রশ্ন করব। লক্ষণ, সংসার যেন সর্বদা গোপুজোর কথা মনে রাখে। বেদেও গোপুজোকে সব থেকে পবিত্র মনে করা হয়। গোয়ের চরণে দেবতারা নিবাস করেন, আর যেভাবে ভালোবেসে গো তার সন্তানকে পালন করে, ঠিক সেভাবেই সংসারকেও পালন করে। গো কেবল পশু নয়, এরা আমাদের কাছে মাতৃতুল্য, যে নিঃস্বার্থ হয়ে সংসারকে নিজের দুগ্ধ দিয়ে সেবা করে। যে স্থানে গৌকে সম্মান করা হয়, সেই স্থান কখনো ক্ষুধার্ত থাকে না। সেই জন্য গৌয়ের প্রতি প্রেম এবং সেবা কেবল আমাদের কর্তব্যই নয়, আমাদের জীবনের আধারও। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। আমি ওই বালকদের মনে একটি বীজ বপন করেছি, একটি চিন্তা যে সংসারে এমন পিতাও আছেন যিনি তার সন্তানদের সহায়তা করতে কখনো আসেননি। মহারাজ, মহারাজ, অশ্বমেধ যজ্ঞের কারণে অযোধ্যার প্রজা আবার ওই রামের কাছে সমর্পিত হচ্ছে। আমার এত প্রচেষ্টার পরেও আমি তাদের মনকে বিচলিত করতে পারছি না। আর কত সময় নেবেন আপনি মহারাজ? সময় অত্যন্ত চঞ্চল বানাসুর, সময়কে কেউ বশ করতে পারে না। আমার ভ্রাতা দশানন রাবণও মনে করেছিলেন যে সময়ের শেষ পর্যন্ত বেঁচে থাকবেন, কিন্তু দেখো আমি ওই বালকদের মনে একটি বীজ বপন করেছি, একটি চিন্তা
যে সংসারে এমন পিতাও আছেন যিনি তার সন্তানদের সহায়তা করতে কখনো আসেননি। গোমাতার ক্রন্দন তো অশুভ সংকেত। এখন এই বালকেরা যখন জানতে পারবে যে শ্রীরামই তাদের পিতা, যে তাদের সহায়তা কখনো করেনি, তখন হবে যুদ্ধ।